ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে ডেসক্রিপটিভ অ্যারিথমেটিকের এভারেজ চ্যাপ্টারটা নিয়ে এসেছি। তোমরা আগের ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছো, সেখানে আমি দেখবে তোমাদের রেশিও, প্রপোর্শন, টাইম ওয়ার্ক, পাইপ সিস্টেম এই পোর্শনগুলো করেই দিয়েছি। তোমরা যারা হাইকোর্টের এলডি এক্সাম দেবে বা পিএসসি মিসলিনিয়াস এক্সাম দেবে বা ফিউচারে যারা পুলিশ এসআই বা আইসিডিএস মেনের প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য কিন্তু সবার জন্য খুব ইম্পর্টেন্ট এই ভিডিওগুলো। এগুলো তোমরা চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো করাচ্ছি আমি। ম্যাক্সিমাম অঙ্ক যেগুলো নিয়েছি আমি ডেসক্রিপটিভে, সেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়েছি, যাতে তোমাদের এই টাইপগুলো কভার হয়ে যায়। প্রিভিয়াস ইয়ার টাইপগুলো কভার করার পর আমি তোমাদের কিছু প্র্যাকটিস সেটও দেবো, এবং সেগুলো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখানে জয়েন করে তোমরা কিন্তু ওইখানে পিডিএফগুলো প্র্যাকটিস সেট পেয়ে যাবে। সেখানে কোনো অঙ্কের ডাউট থাকলে তার সলিউশন আমি টেলিগ্রাম চ্যানেলে বা কোনো ভিডিও বানিয়ে অবশ্যই দিয়ে দেবো। তোমরা কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আচ্ছা, প্রথম কোশ্চেনে আসছি। দেখো, এভারেজে বেসিক জিনিসটা তোমরা জানো, তাও একটু বলে দিচ্ছি। দেখো, এভারেজে কী হয়, এভারেজ যখন বের করি আমরা, আমাদের কী করতে হয়, একটা যোগফল নিতে হয়, যোগফলটাকে আমরা কাউন্ট দিয়ে ভাগ করি। এটা এভারেজের বেসিক কনসেপ্ট একটা। শুধু এইটুকু ফর্মুলাতে সমস্ত অঙ্ক হবে, জাস্ট লেখার স্টাইলটা তোমরা শিখে নিতে হবে। এভারেজ মানে যোগফল বাই কতগুলো সংখ্যার আমরা যোগফল নিয়েছি, সেটা এভারেজ করলাম, তাতে ভাগ করলে আমরা এভারেজটা পাই। তাই যে কোনো অঙ্ক যখন আসে পরীক্ষায়, আমাদের প্রথমে বেসিকটা ভেবে নিতে হয় কীভাবে করবো, তারপর আমরা অঙ্কটা সলভ করি। তোমাদের আগেও বলেছি ভিডিওগুলোতে যে তোমরা প্রথমে অঙ্কটা দেখে নেবে যে কীভাবে অঙ্কটা করবো আমরা, সেটা ভেবে নেবে। তো প্রথম অঙ্কটা যেহেতু হাইকোর্ট 2019 সালে এলডি এক্সামে এসেছিলো, কী বলেছে, দ্য এভারেজ নাম্বার অফ ভিজিটার্স ইন এ লাইব্রেরি ইন দ্য ফার্স্ট 4 ডে। প্রথম 4 দিনে এভারেজটা কত বলা আছে? প্রথম 4 দিনে এভারেজ বলা আছে 58 করে, আর বলা আছে সেকেন্ড, থার্ড, ফোর্থ আর ফিফথ ডে এভারেজ বলা আছে 60 করে। আর কি বলা আছে, ফার্স্ট এবং ফিফথ ডের রেশিওটা বলা আছে 8:9। তোমাকে বলেছে নাম্বার অফ ভিজিটার্স অন দ্য ফিফথ ডে অফ দ্য লাইব্রেরি, ফিফথ ডেতে কতজন ভিজিটার এসেছিল। এই টাইপের অঙ্ক তোমাদের দেখবে টেম্পারেচার যদি অনেক সময় আসে, যে প্রথম 4 দিনের গড় টেম্পারেচার, পরের 4 দিনের গড় টেম্পারেচার করে একটা তোমাকে রেশিও দিয়ে অঙ্ক বের করতে দেয়। এখানে নাম্বার অফ ভিজিটার দিয়ে দিয়েছে। আমরা প্রথম কি করব, ফার্স্ট 4 দিনের যোগফল বের করব, আর নেক্সট কী করবো, সেকেন্ড 4 দিনের যোগফলটা বের করব, মোট নাম্বার অফ ভিজিটার্সটা বের করব। সেখান থেকে দেখো দুটো ইকুয়েশন আসবে, সেখান থেকে বিয়োগ করলে কিন্তু আমরা ফার্স্ট আর ফিফথ পেয়ে যাবো। তুমি দেখো কীভাবে করছি আমি। তবে কোশ্চেনে কি গিভেন আছে, যে কোশ্চেনে গিভেন যেটা আছে, যে তোমাকে বলা আছে এভারেজ অফ ফার্স্ট 4 ডেজ কত বলা আছে, 58। তাহলে বলো, ফার্স্ট ডে প্লাস সেকেন্ড ডে প্লাস থার্ড ডে প্লাস ফোর্থ ডে, এটা কত হবে? তুমি নিশ্চয়ই বলবে এভারেজ ইন্টু কাউন্টটা। তো এভারেজ কত তোমার, এভারেজ তোমার 58 ইন্টু 4, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন বললাম। আবার তোমাকে কি বলা আছে, আবার তোমাকে বলেছে ওরা পরের লাইনে যে এভারেজ অফ, দেখো এভারেজ অফ সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ। তাহলে এখান থেকে কি বলবো আমরা, তোমাকে বলা আছে এভারেজ অফ সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ বলা আছে কত, সেটা বলা আছে তোমাকে 60। তাহলে সেখান থেকে বলবো আমরা অতএব সেকেন্ড প্লাস থার্ড প্লাস ফোর্থ প্লাস ফিফথ, এটার যোগফল কত হবে, 60 ইন্টু 4 দিন, এটা 2 নম্বর ইকুয়েশন। নেক্সট আমরা কি করব, দেখো আমরা যদি 2 থেকে 1 বিয়োগ করি, মানে ইকুয়েশন 2 থেকে আমরা ইকুয়েশন 1 বিয়োগ করি, ইকুয়েশন 2 মাইনাস ইকুয়েশন 1, বা সাবট্রাক্টিং ইকুয়েশন 1 ফ্রম ইকুয়েশন 2 এভাবে লিখতে পারো। বা 2 নম্বর যারা বাংলায় লিখবে, 2 নম্বর ইকুয়েশন থেকে 1 নম্বর ইকুয়েশন বিয়োগ করে পাই। তাহলে কি হবে, এখানে লিখবো সেকেন্ড প্লাস থার্ড প্লাস ফোর্থ প্লাস ফিফথ, এটা কত হবে 60 ইন্টু 4। আর কি বলেছে, দেখো আর বলেছে ফার্স্ট প্লাস সেকেন্ড প্লাস থার্ড প্লাস ফোর্থ, এটা কত 58 ইন্টু 4। বিয়োগ করলে কী হবে, দেখো যদি বিয়োগ করে দিই আমরা, বিয়োগ করলে এই সেকেন্ড, থার্ড, ফোর্থ কেটে যাবে, উপরে ফিফথ পড়ে আছে, মানে ফিফথ ডের ভিজিটার মাইনাস ফার্স্ট ডের ভিজিটার কত হবে, এখানে 4 কমন নাও, 4 কমন নিলে 60 মাইনাস 58 হয়ে যাবে। তাহলে 4 ইন্টু 2 মানে 8 চলে আসবে। তাহলে কি পেলাম আমরা পেলাম ফিফথ ডের ভিজিটার মাইনাস ফার্স্ট ডের ভিজিটার, এটা সংখ্যাটা কত, 8 জন, এটা আমরা পেয়ে গেলাম। তারপর কি দেওয়া আছে কোশ্চেন আমাকে, দেন কোশ্চেন আমাকে বলছে যে রেশিওটা ফার্স্ট ডে এবং ফিফথ ডে ভিজিটার রেশিওটা বলা আছে 8:9। তবে বলা আছে the ratio between number of visitors
visitors on 1st and 5th day ইকুয়াল টু কত আছে 8:9। তা ধরলাম আমরা যে লেট নাম্বার অফ ভিজিটার্স অন 5th ডে 9x ধরলাম, তাহলে নাম্বার অফ ভিজিটার্স অন 1st ডে কত হবে, এটা হয়ে যাবে 8x। এখানে বিয়োগফলটা 8 দেওয়া আছে, তাহলে আমি বলবো কি অতএব 9x মাইনাস 8x ইকুয়াল টু বলা আছে 8। তো এটা ইকুয়েশান 3 বলতে পারো, 3 নম্বর ইকুয়েশান থেকে। তাহলে এখান থেকে তুমি x কত পেয়ে যাবে, x পেয়ে যাবে তোমার 8। তোমার চেয়েছে কি কোশ্চেনে 5th ডে ভিজিটারটা কত, সেটা কত 9x। তাহলে কত 9x কত হয়ে যাবে, অতএব 9x ইকুয়াল টু 9×8 = 72। তাহলে ফাইনাল আমরা অ্যান্সারটা কি লিখবো, সো নাম্বার অফ ভিজিটার্স on 5th day was 72। এটা হচ্ছে তোমার ফাইনালি অ্যান্সার। এভাবে গুছিয়ে তোমার লিখে নিতে হবে। এটার অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক। এটা পরীক্ষায় প্রায় আসতে পারে, কিন্তু তোমার দেখো তোমার হাইকোর্টে কিন্তু আগেবার এসছে। তাহলে এই টাইপের অঙ্ক তোমরা প্র্যাকটিস করো। এটা অঙ্ক তোমরা অনেক পিডিএফ অনেক যে কোনো বই, নর্মাল বই ওটা পেয়ে যাবে। এরকম অঙ্ক নিয়ে সেখান থেকে প্র্যাকটিস করো। পরের কোশ্চেন দেখো আসছি, এটাও হাইকোর্টের 2019-এরই কোশ্চেন। 2019-এ কিন্তু এভারেজ থেকে হাইকোর্টে 3টে কোশ্চেন এসেছিলো। হাইকোর্ট যে ক্লার্কের যে এক্সামটা, সেই এক্সামে কিন্তু ডেসক্রিপটিভে 3টে কোশ্চেন এখান থেকে এসেছিলো এভারেজ থেকে। কি বলেছে, এ ব্যাটসম্যান মেক্স এ স্কোর অফ 87 রানস অন দ্য 17th ইনিংস অ্যান্ড দাস ইনক্রিজেস এভারেজ বাই 3, ফাইন্ড দ্য এভারেজ আফটার 17th ইনিংস। বলছে 17 নম্বর ইনিংসের পর এভারেজটা কত বের করতে হবে। তাহলে ফার্স্ট আমি কী করবো দেখো, এখানে বলছে তাহলে আগে এসে নিশ্চয়ই 16টা ইনিংস খেলেছে। তাহলে কী লিখবো আমরা, যে লেট এভারেজ টিল 16th ইনিংস। 16 ইনিংস কত হবে, এটা এভারেজ ধরে নিলাম আমি x। তাহলে আমি বলবো যে টোটাল রান টিল 16th ইনিংস কত হবে, 16টা ইনিংস ম্যাচ খেলেছে আর এভারেজ x করে 16 × x। নেক্সট আমি কি বলবো, এভারেজ আফটার 17th ইনিংস, সেটা কত, সেটা হচ্ছে তোমার দেখো 3 বেড়েছে, তাহলে x + 3, তাই না। তাহলে দেখো আর রান স্কোর টিল 17th ইনিংস কত হবে, সেটা হয়ে যাবে 17টা ম্যাচ ইন্টু x + 3। এবার একটু ভেবে নাও জাস্ট কী করেছে। এবার এখানে কোশ্চেনে তোমাকে কী বলছে, দেখো কোশ্চেন তোমাকে বলছে যে 17 নম্বর ইনিংসে তুমি কত রান করেছো, 87 করেছো। আর কি বলছে দেখো, রান স্কোর ইন 17th ইনিংস, 17 নম্বর ইনিংসে সেটা কত, টিল নয় 17th ইনিংসে কত, সেটা হচ্ছে 87। তাহলে আমরা কি বলবো, বাই কন্ডিশন কী হবে দেখো, খুব সিম্পল জিনিস। বাই কন্ডিশন কী বলবো আমরা বলবো দেখো 16টা ইনিংসে করেছে 16x, এগুলো এক্সপ্লেন করতে হবে, জাস্ট লিখলেই হবে। 16x প্লাস 17 নম্বর ইনিংসে করেছে কত 87, তাহলে এটা মোট রান হলো। দেখো 16টা ইনিংসে 16x প্লাস 87 ইকুয়াল টু কত লিখবো, 17 ইনিংসের মোট রান কত 17 × x + 3। এটা হয়ে গেল ইকুয়েশনটা। জাস্ট সলভ করো, এটাকে সলভ করবে কি হবে, সিম্পল গুণ করো, কত হবে 16x প্লাস 87 ইকুয়াল টু 17x প্লাস 51। তাহলে দেখো এই 16x ডান দিকে চলে যাও, 17x মাইনাস 16x ইকুয়াল টু 87 মাইনাস 51 বাঁ দিকে চলে গেছে। তাহলে x কত হয়ে যাবে, x হয়ে যাবে তোমার এখানে বিয়োগ করলে 36। x এর মানে হচ্ছে 36, কিন্তু আমার চেয়েছে কি, চেয়েছে এভারেজ আফটার 17th ইনিংস। দেখো তাহলে কি লিখবো আমরা, অতএব এভারেজ আফটার 17th ইনিংস কত হবে, এটা হচ্ছে x + 3 আমরা ধরেছিলাম, x + 3। আচ্ছা x মান পেয়েছি আমরা 36 + 3, তাহলে 39। এটা তোমার হচ্ছে অ্যান্সার। খুব সিম্পল অঙ্ক, একটু তোমাকে এক্সপ্লেন করে লিখে নিতে হবে। এটা কিন্তু ব্যাটিং এভারেজে কিন্তু অঙ্ক বিভিন্ন পরীক্ষায় এসেছে। পরের কোশ্চেনে আসি, দেখো এটাও কিন্তু হাইকোর্টের 19 সালের কোশ্চেন। কি বলেছে এটা, দেখো বলছে দ্য ক্যাপ্টেন অফ এ ক্রিকেট টিম অফ 11 মেম্বার্স হচ্ছে 26 বছর বয়স, মানে ক্যাপ্টেনের বয়স বলা আছে তোমাকে 26 বছর। আর কি বলেছে,
উইকেট কিপার হচ্ছে 3 বছরের বেশি, মানে উইকেট কিপার যা যে ছিলেন উইকেট কিপার তার বয়সটা কত বলা আছে 29 ইয়ার্স। তো কোশ্চেনে বলে দিচ্ছি, এটা আমি রাফ করে নিচ্ছি একটু। দেখি বলছে ইফ দ্য এজেস অফ দিস টু আর এক্সক্লুডেড, মানে যদি আমরা দুজনকে বাদ দিই, মানে 11 জন থেকে যদি দুজনকে বাদ দিই, মানে আছে 9 জন, দ্য এভারেজ এজ অফ দ্য রিমেনিং প্লেয়ার ইজ 1 ইয়ার লেস দ্যান দ্য এভারেজ অফ দ্য হোল টিম। দেখো হোল টিমের এভারেজ মনে করো তুমি এক্স, তাহলে এখানে কিন্তু কি হবে, তাদের মোট বয়সটা কত হতো, মোট বয়সটা হতো তোমার 11x, 11 জনের 11x হতো। সেখানে বাদ দিচ্ছ কাকে, তুমি ক্যাপ্টেনকে বাদ দিয়েছো আর উইকেট কিপারকে বাদ দিচ্ছ। তো এখন কজন আছে, এখন তোমার আছে দেখো 9 জন। এই বিয়োগফলটা করার পর কজন আছে, এখন 9 জন রয়েছে। আর 9 জনের এভারেজ কত বলেছে দেখো, এক বছর কম, তাহলে তো মোট বছরটা কত হবে 9 × x-1, এটা হবে ইকুয়েশন। এবার এইটা তোমাকে একটু গুছিয়ে লিখে নিতে হবে। আমি মেন্টালি রাফে করে নিলাম, তাই না, মানে 11 জনের এভারেজ ছিল এক্স, তাহলে 11x, তার থেকে আমি ক্যাপ্টেনকে বাদ দিয়েছি আর উইকেট কিপারকে বাদ দিয়েছি। তখন পড়ে আছে কজন, দেখো এখন পড়ে আছে 9 জন, আর নতুন এভারেজটা বলেছে x-1, তাহলে x-1 সাথে 9 গুণ করে দিচ্ছি, তো এখন মোট বয়সটা পেয়ে গেছি। এইটা ইকুয়েশন সলভ করলে x1 তুমি পেয়ে যাবে। বাট তোমার লিখে করতে হবে, তুমি কীভাবে লিখবে, তো লিখবো তাহলে কি, লেট এভারেজ এজ অফ দ্য টিম যাতে কিনা 11 মেম্বার্স আছে, 11খানা মেম্বার্স আছে, সেটা কত বলা আছে, ধরে নিলাম আমি এক্স বছর, এক্স ইয়ার্স। তাহলে টোটাল এজটা কত লিখে নিই, টোটাল এজ অফ দ্য টিম কত হবে, সেটা হয়ে যাবে 11 × x, 11x বছর, কারণ 11 জন আছে, 11 × x 11 বছর, 11x বছর। এবারে কি বলছে দেখো, এবার এখান থেকে কি বাদ দিচ্ছি আমি, ক্যাপ্টেন এজ কত, এজ অফ ক্যাপ্টেন কত, ক্যাপ্টেন্স এজ কত, ক্যাপ্টেন্স এজ হচ্ছে তোমাকে বলা আছে 26 বছর। আর উইকেট কিপারের এজ কত, 2 বেশি বলা আছে, মানে 29 ইয়ার্স। তাহলে এখন বলো তুমি আমাকে টিমের রিমেনিং মেম্বার কত, রিমেনিং মেম্বার্স কত থাকলো, রিমেনিং মেম্বার্স হচ্ছে এখন তোমাদের কাছে 11 থেকে 2 বাদ গেল, 11 থেকে তোমার ক্যাপ্টেন বাদ গেল আর উইকেট বাদ গেল, 9 জন মেম্বার আছে। আর এখন নিউ এভারেজটা কত, তোমার কোশ্চেনে বলেছে নিউ এভারেজটা কত, নিউ এভারেজটা বলেছে x-1, x থেকে কমেছে, এটা আমি লিখে নিলাম। তাহলে এখন আমি কি লিখব, যে এখন টোটাল এজ অফ এই 9 মেম্বার সেটা কত, সেটা হবে 9 × x-1। এইবার তোমার জাস্ট প্রশ্ন অনুসারে লিখে নিতে হবে বাই গিভেন কন্ডিশন। তাহলে কি লিখবো এখানে, বাই গিভেন কন্ডিশন এই 11x থেকে যেটা পাশে লিখেছি আমি, 11x থেকে আমি বাদ দেব ক্যাপ্টেন প্লাস উইকেট কিপার, তাতে 9 জন পড়ে থাকলো, 9 জনের মোট বয়স কত, 9 × x-1। দেখো লাল কাজ যেটা করেছি আমি, এটা গ্রাফ করেছিলাম। এবারে সলভ করে নাও, কত হচ্ছে 11x মাইনাস এটা যোগ করলে কত হচ্ছে, এটা যোগ করলে হচ্ছে 55 ইকুয়াল টু 9x - 9, তাহলে 2x ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার -9 + 55 মানে 46, মানে x কত হয়ে যাচ্ছে, x হয়ে যাচ্ছে তোমার 23, এটাই অ্যান্সার। তাহলে কি চেয়েছিল আমাকে, আমি এটা ধরেছিলাম কি x হচ্ছে কি এজ অফ দ্য এভারেজ এজ অফ দ্য টিম, সো আমাকে এটাই বের করতে বলেছে, এভারেজ এজ অফ দ্য টিম কত, সেটা হচ্ছে এভারেজ এজ অফ দ্য টিম ইজ 23 ইয়ার্স, এই হচ্ছে অ্যান্সার, এটা তোমার অ্যান্সার। তুমি চাইলে একটু বক্সের মধ্যে মার্ক করে দিতে পারো, টিচারের চোখে লেগে যাবে, এটা তোমার অ্যান্সার। এটা কিন্তু হাইকোর্টে এসেছিল। আমি তাহলে ফার্স্ট এই রাফটা কিন্তু করে নিলে তোমার ভুলটা হবে না পরীক্ষার সময়, এই রাফটা তোমরা পারলে করে নিও, বাট দিস ইজ নট রিকোয়ার্ড। এটা কিন্তু যারা কনফিডেন্স যাদের আছে তারা এটা কিন্তু না করলেও চলবে। আমি এটা কেন করেছি আজ তোমাদের বোঝানোর জন্য, যেটা কিন্তু না করলেও চলতো, বোঝানোর জন্য করেছি, ঠিক আছে। আমি অঙ্কটা কিন্তু অঙ্কটা হচ্ছে এইটুকুই। তাহলে হাইকোর্টে 3টে কোশ্চেন করলাম, পরে কোশ্চেন আসছে, তো এটা হচ্ছে BCS 2006 এর কোশ্চেন। এভারেজের কোশ্চেন কি বলেছে, তা এভারেজ হাইট অফ 15 স্টুডেন্টস ইন এ ক্লাস হচ্ছে 150 সেন্টিমিটার। এটা দুটো করে লিখতে হবে, আমি একবার টোটাল এজটা লিখে দিচ্ছি, তোমরা লিখবে যে এভারেজ এজ অফ 15 স্টুডেন্টস হচ্ছে 150 সেন্টিমিটার। আমি একবার লিখলাম কত, যে টোটাল এজটা একবার লিখে নিচ্ছি, টোটাল দেখো ছোটো অঙ্ক বলে এটা রাফ করছি না, আমি ইজিলি করতে পারবো। টোটাল এজ অফ
15টা স্টুডেন্ট কত লিখবো, 15 স্টুডেন্টস কত হবে, ইকুয়াল টু তাহলে 15 জন মেম্বার ইন্টু তার 150 করে, তাদের হাইটটা বলা আছে, হাইটটা 150 করে, তাহলে গুণ করতে হবে, এটা গুণ করলে কত আসবে, দেখো 15 ইন্টু 15 মানে 225, তা 2250 সেমি। এবার কি বলেছে, তা এভারেজ বিকামস, বলছে এভারেজটা কত হয়, এভারেজটা 151 হয় যখন একটা নতুন স্টুডেন্ট আসে। তাহলে যখন নিউ স্টুডেন্ট অ্যাডমিট হলো, নিউ স্টুডেন্ট আফটার নিউ স্টুডেন্টের অ্যাডমিশান, নতুন স্টুডেন্ট ভর্তি হওয়ার পর টোটাল স্টুডেন্ট কত, টোটাল স্টুডেন্ট হচ্ছে তোমার এখন 15 প্লাস 1 মানে 16 জন। আর নিউ এভারেজ কত, নিউ এভারেজ তোমার বলা আছে 151 সেমি। তাহলে এখন কি লিখবো, এখন টোটাল, এটা এজ না অ্যাকচুয়ালি এটা হাইট, টোটাল হাইট, একটু ভুল বলেছি আমি, টোটাল হাইট, টোটাল হাইটটা কত হবে, টোটাল হাইট হচ্ছে এখন টোটাল হাইট অফ 16 মেম্বার্স, কিন্তু এখন 16 জন মেম্বার্স আছে, 16 জন স্টুডেন্ট আছে, 16 স্টুডেন্টস কত হবে, 16 ইন্টু 151 সেমি, এই গুণটা করতে হবে। তাহলে গুণ করলে তুমি কত পাবে, দেখো 16 দিয়ে গুণ করো, এটা হয়ে যাবে 6 1 24, এটা হবে তোমার 16 জনের যোগফল। তাহলে তোমার এটা ছিল কি, এটা ছিল তোমার 15 জনের হাইট, টোটাল হাইট, এটা 16 জনের মোট হাইট। তাহলে চেয়েছে তোমার কি, ফাইন্ড দ্য হাইট অফ দ্য নিউ স্টুডেন্ট, তাহলে হাইট অফ দ্য, অতএব হাইট অফ দ্য নিউ স্টুডেন্ট কত হবে, হাইট অফ নিউ স্টুডেন্ট কত হয়ে যাবে, তোমাকে 16 জন হাইটটা হচ্ছে 2416, তার থেকে বাদ দেবো কত 2250 সেমি, কত হয়ে যাবে বিয়োগফলটা করলে, এটা হয়ে যাবে 166 সেন্টিমিটার। দেখো তোমরা দেখবে আমি কিন্তু সমস্ত চ্যাপ্টারে যে পিএসসির মিসলেনিয়াসে কিন্তু প্রিভিয়াসগুলো নিইনি, কারণ অলরেডি আমি মিসলেনিয়াসটা ইয়ার ওয়াইজ আমি কিন্তু সলিউশন আমার চ্যানেলে দেওয়া আছে। পিএসসি যে 2010-12 থেকে যা যা এক্সাম হয়েছে 2020-22 পর্যন্ত সমস্ত এক্সামে কিন্তু ইয়ার ওয়াইজ প্রিভিয়াসের সলিউশন আমার চ্যানেলে দেওয়া আছে, ওই জন্য আমি এই ক্লাসগুলোতে কিন্তু ওই অঙ্কগুলো নিইনি, বাকি যা এক্সাম আছে যেগুলোতে ডেসক্রিপটিভ হয় সেই কোশ্চেনগুলো আমি এখানে নিয়েছি। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, এটা অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। পরের কোশ্চেন আসছি, এটা দেখো বিসিএস থেকে নিয়েছি, খুব সোজা অঙ্ক। কি বলেছে, তো বলছে এভারেজ এজ অফ এবি বলা আছে 15, এভারেজ এজ অফ বিসি বলা আছে 12 অ্যান্ড দ্য এভারেজ অফ এসি বলা আছে 13। এভারেজ অফ এবির এভারেজ 15, বিসির এভারেজ 12 আর এসির এভারেজ হচ্ছে 13, তো হচ্ছে যে ভ্যালু অফ বি। দেখো আমি একটা লিখছি, দেখো বলা আছে কি এভারেজ অফ এ অ্যান্ড বি ইকুয়াল টু 15, তাহলে টোটাল অফ এবি কত হবে, টোটাল অফ এবি দ্যাট ইজ, সেটা কত, এ প্লাস বি, সেটা কত হয়ে যাবে 15 ইন্টু 2 ইকুয়াল টু 30, এটা তুমি 1 নম্বর ইকুয়েশন দাও। এবার লিখবে নেক্সট কি বলা আছে, এভারেজ অফ বিসি বলা আছে, এভারেজ অফ বিসি বি অ্যান্ড সি বলা আছে 12, অতএব বি প্লাস সি কত হবে 12 ইন্টু 2 মানে 24, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। আর এটা কি বলা আছে, এভারেজ অফ এ অ্যান্ড সি, সেটা কত বলা আছে, সেটা তোমার বলা আছে 13, তাহলে এ প্লাস সি কত হয়ে যাবে 13 ইন্টু 2 মানে 26। এই তিনটে ইকুয়েশন তুমি যোগ করো, মানে অ্যাডিং ইকুয়েশন 1, 2 অ্যান্ড ইকুয়েশন 3 যোগ করলে কি হবে, দেখো তুমি তিনটে যোগ করলে কি পাবে, দেখো কি করছি আমি, এইটা আর এই তিনটে যোগ করছি, তো যদি যোগ করো তো দুটো এ হয়ে যাবে, দুটো এ প্লাস দুটো বি প্লাস দুটো সি, দেখো এখানে এ আছে, এখানে এ আছে দুটো এ, এখানে বি, এখানে বি দুটো বি আর দুটো সি যোগ করে কত হবে, ডান দিকে কত হবে, এদিকে হবে 30 যুক্ত 24 যুক্ত 26, তাহলে কত হচ্ছে এটা 2 কমন নিলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কত হচ্ছে, এটা হচ্ছে তোমার 80, তাহলে এখান থেকে কি পাচ্ছ এ প্লাস বি প্লাস সি পাচ্ছ 40, এটা মনে করো তোমার 4 নম্বর ইকুয়েশন। এবার তোমার দেখতে হবে কি চেয়েছে, তোমাকে চেয়েছে ওরা কি ভ্যালু অফ বি এর ভ্যালু, তাহলে এখানে তোমার এবিসির যোগফল হচ্ছে 40 আর বি এর ভ্যালু পেতে গেলে আমি দেখছি এখানে এ প্লাস সি এর যোগফল হচ্ছে 26, তাহলে যদি 4 নম্বর ইকুয়েশন থেকে 3 বিয়োগ করে দিই মানে ইকুয়েশন 4 মাইনাস যদি আমরা ইকুয়েশন 3 করি, তোমরা পুরো নাম লিখবে কিন্তু ইকুয়েশন 4 মানে ইকুয়েশন 3 পুরো লিখবে, তাহলে কি হবে দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 40 আর এখানে তোমার আছে এ প্লাস সি ইকুয়াল টু আছে তোমার 26, বিয়োগ করছি আমরা, বিয়োগ করলে কি হবে, এখানে
এটা বিয়োগ, এটা বিয়োগ, এটাও বিয়োগ, এ কেটে যাবে, তাহলে বি হয়ে যাবে কত, এটা হয়ে যাবে 14। তাহলে বি এর মান চেয়েছে, অতএব ভ্যালু অফ বি ইজ 14, এটা তোমার হচ্ছে অ্যান্সার। একই রকম বক্সের মধ্যে এটা করে দিতে পারো। 2011 সালে এসেছিল বিসিএস, আগে রাইটিং হতো, তখন যেন রিটেন হতো, তাই জন্য তোমাদের কিন্তু তখন লিখে অঙ্ক করতে হতো। এটা বিসিএসের কোশ্চেন 2011 সালে। পরে কোশ্চেন আসছি, দেখো এসআই একটা কোশ্চেন নিয়েছি আমি এখানে, ডব্লিউবি পুলিশের এসআই কোশ্চেন, যেটা 2013 সাল 18 সালে সেম অঙ্ক রিপিট হয়েছে, একই অঙ্ক দুবার দিয়েছে। তো কি বলেছে, 3টে নাম্বার আছে, দ্য সেকেন্ড নাম্বার ইজ টুয়াইস দ্য ফার্স্ট। দেখো বলা আছে সেকেন্ডটা কি, তোমাকে দেখো ফার্স্ট, সেকেন্ড আর থার্ড 3টে নাম্বার। এটা কোশ্চেনে বলছে কি সেকেন্ডটা টোয়াইস ফার্স্ট, মানে ফার্স্টের ডবল, বা ঘুরিয়ে বললে ফার্স্টেরটা হচ্ছে সেকেন্ডের অর্ধেক। আর কি বলেছে, সেকেন্ডটা আবার বলা আছে অলসো 3 টাইমস দ্য থার্ড, মানে সেকেন্ডটা বলা আছে আবার 3 টাইমস দ্য থার্ড, মানে থার্ডটা হচ্ছে সেকেন্ডের 3 ভাগ। দুটো জিনিস বলা আছে কন্ডিশন। তো এবারে কী করবো, আমি দেখো সেকেন্ডটাকে কিন্তু এক্স ধরবো, আমি দেখো এই সেকেন্ডটাকে এক্স ধরবো, তাহলে সুবিধা হবে। দেখো কী ধরবো আমি, লেট সেকেন্ড নাম্বার ইজ এক্স। তাহলে কোশ্চেনে বলেছে সেকেন্ডটা যে টোয়াইস দ্য ফার্স্ট, তাহলে বলো ফার্স্ট নাম্বারটা কত হয়ে যাবে, তাহলে ফার্স্ট নাম্বারটা কত হয়ে যাবে, ফার্স্ট নাম্বার ইজ x/2 হয়ে যাবে, কারণ সেকেন্ডটা ফার্স্টের ডবল বলা আছে। আবার একই রকমভাবে থার্ডটা কত হবে, থার্ড নাম্বার ইজ কত হবে, x/3 হয়ে যাবে। কোশ্চেনেই বলা আছে, আমি পাশে দেখিয়েছি, তুমি চাইলে এখানে লিখে দিতে পারো অ্যাজ, যেহেতু সেকেন্ড ইকুয়াল টু বলা আছে টোয়াইস দ্য ফার্স্ট, আবার বলা আছে যেহেতু সেকেন্ড ইকুয়াল টু বলা আছে থ্রাইস দ্য থার্ড। এটা লিখে দিলে আরও ক্লিয়ার হয়ে গেল। তোমার সেকেন্ড নাম্বারটা এক্স, দেখো 3টে নাম্বার, সেকেন্ড নাম্বারটা তোমার হয়ে গেছে এক্স, একটা হচ্ছে এক্স, ফার্স্ট নাম্বারটা x/2 আর থার্ড নাম্বারটা x/3 ধরে নিলাম। এবারে কি বলেছে, এভারেজ অফ দ্য 3 নাম্বার দেওয়া আছে এখানে 44। তাহলে আমি প্রথমে এক্স ধরে এভারেজটা বের করি, তাহলে এখানে এভারেজটা কত হবে বলো তোমরা আমাকে, একটা নাম্বার এক্স, একটা x/2, একটা x+3, তাহলে এভারেজ কত হবে, এভারেজ কত হবে, এভারেজ অফ 3 নাম্বার কত হবে, সাম কত, এক্স প্লাস x/2 প্লাস x/3/3 হবে, ইকুয়াল কত হবে, এখানে 6 লসাগু, তাহলে 6x প্লাস এটা হচ্ছে তোমার 3x প্লাস 2x/3, মানে কত হচ্ছে, দেখো এটা হচ্ছে 11x/6, নিচে 3 আছে, এটা গুণ করলে 1 এর 3 হয়ে যাবে, তাহলে 11x/18, এটা হচ্ছে তোমার এভারেজ অফ 3 নাম্বার বেরোলো। এবার বাই গিভেন কন্ডিশন কি বলা আছে, এভারেজটা হচ্ছে 44, তাহলে বাই গিভেন কন্ডিশন বাই অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, যা খুশি লিখতে পারো, বাংলায় লিখলে প্রশ্ন অনুসারে, বাই গিভেন কন্ডিশন আমি কি বলবো, এই যে এভারেজ যেটা বেরোলো 11x/18, এটা এগুলো 44 বলা আছে আমাকে, তাহলে এক্স কত হয়ে যাবে, দেখো এক্স হয়ে যাবে 18 × 44/11, কাটাকাটি করলে বেরিয়ে যাবে এটা 72। তো তোমার চেয়েছে কি লার্জেস্ট নাম্বার, দেখো এই 3টের মধ্যে এক্সটাই লার্জেস্ট, তাহলে যেহেতু লার্জেস্ট নাম্বারটা এক্স, তাহলে লিখবো আমরা কি লার্জেস্ট নাম্বারটা কত, লার্জেস্ট নাম্বার ইকুয়াল টু হচ্ছে সেকেন্ড নাম্বার, দেখেই বুঝতে পারছি সেকেন্ড নাম্বার, আর সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে এক্স ধরেছিলাম, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 72, এটা আমার অ্যান্সার। এটা লিখবে লার্জেস্ট নাম্বার ইজ 72, তুমি এখানে অ্যান্সার করলে এই হচ্ছে তোমার অ্যান্সার। এটা কিন্তু দুবার এসেছিল, 13 সাল এবং 18 সাল দুবার কিন্তু রিপিট হয়েছে। পরে কোশ্চেন আসছি, এটাও কিন্তু এসআই 2020 সালের কোশ্চেন। তো এটা অঙ্ক কিন্তু আমরা আগেও করেছি, আমি আবার করছি, এটা এই অঙ্কটা কিন্তু তোমার ফার্স্টে থেকে এরকম অঙ্ক ছিল, হাইট দিয়ে অঙ্ক ছিল, সেখানে তোমাদের এটা 150 ছিল, বিশেষ এসেছিল, সেই দেখো কোশ্চেন টাইপ রিপিট হচ্ছে, মানে কিন্তু একই টাইপের অঙ্ক বারবার আসে। তো কী বলছে এখানে, এভারেজ হাইট অফ 21 বয়স কত, 148 সেন্টিমিটার। তো কিন্তু এবারে একবার একটু সহজ করে লিখে দিচ্ছি, আমি পুরোটা লিখছি না, এখানে একটুখানি এক দুটো স্টেপ জাম্প করছি, কারণ এই টাইপের অঙ্ক আমরা আগে লিখেছি। লিখবে জাস্ট এভারেজ অফ 21 বয়স হচ্ছে 148, তাহলে টোটাল হাইট অফ 21 বয়েস। আমি ভিডিওটা বড় না করার জন্য তোমাদের কিন্তু এগুলো একটা করে লাইন কম লিখছি, তোমরা লিখে নেবে যে এভারেজ অফ 21 বয়েস ইকুয়াল টু 148 সেন্টিমিটার, তারপর লিখবে টোটাল হাইট অফ 21 বয়েস কত হবে, 21 × 148, এই গুণফলটা করলে আসবে দেখবে 3108 সেন্টিমিটার, গুণফলটা করে নেবে।
দেন কি বলেছে, এভারেজ ইজ গেট ইনক্রিজড বাই 1 সেমি হোয়েন টিচার হাইট ইজ অ্যাডেড। তাহলে এখানে কি লিখবো আমরা, নাম্বার অফ স্টুডেন্ট অ্যান্ড টিচার্স কত হচ্ছে, এখন স্টুডেন্ট ছিল 21 জন, টিচার আছে 1 জন, তাহলে মোট হচ্ছে 22 জন। আর নিউ এভারেজটা কত বলা আছে, নিউ এভারেজটা বলা আছে, এভারেজটা 1 বেড়েছে, মানে 148টা 1 বেড়ে কত হয়েছে 149 হয়েছে, 149 সেমি। তাহলে এখন কি বলবো, টোটাল হাইট অফ 21 জন স্টুডেন্ট অ্যান্ড 1 টিচার, সেটা কত হবে, সেটা হয়ে যাবে নিশ্চয়ই বুঝতে পারছো 149 ইন্টু 22, এই গুণটা করলে চলে আসবে, দেখবে তোমার 3278 সেন্টিমিটার। তাহলে কি পেলাম এখানে, যেটা পেলাম যে 11টা ছেলের মোট হাইট 3108 আর 11টা স্টুডেন্ট প্লাস একটা টিচারের মোট হাইট হচ্ছে 3278। সো হাইট অফ দ্য টিচার কত হবে, হাইট অফ টিচার কত হবে, হাইট অফ টিচার হয়ে যাবে 3278 থেকে আমরা বাদ দেবো 3108, এটা বিয়োগ করলে কত হয়ে যাবে অ্যান্সার, বিয়োগ করলে হয়ে যাবে 170 সেন্টিমিটার। এটা তোমার হচ্ছে অ্যান্সার। খুব ইজি অঙ্ক ছিল, পরে কোশ্চেনে আসছি। দেখো এটা কি বলেছে, এভারেজ অফ এম নাম্বারস বলা আছে এন স্কোয়ার। তাহলে এখানে বলা আছে এভারেজ অফ এম নাম্বারস ইজ এন স্কোয়ার। তাহলে বলো সাম অফ এম নাম্বারস কত হয়ে যাবে, এসে গুণ হবে, এটা হয়ে যাবে এম ইন্টু এন স্কোয়ার। আবার কি বলেছে, আবার তোমাকে বলা আছে এভারেজ অফ এন নাম্বারস কত বলা আছে, সেটা বলা আছে এম স্কোয়ার। তাহলে সাম অফ এন নাম্বারস কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে এন ইন্টু এম স্কোয়ার। তাহলে দেখো কি পেলাম আমরা এখানে, আমরা পেলাম এখানে এম সংখ্যক নাম্বারের যোগফল এম এন স্কোয়ার আর এন সংখ্যক নাম্বারের যোগফল এন এম স্কোয়ার। তাহলে এখন লিখবো আমরা টোটাল নাম্বার কত, টোটাল নাম্বার তো তোমার বুঝিয়েছে কি এভারেজ অফ এম প্লাস এন নাম্বার, টোটাল নাম্বার কত, টোটাল নাম্বার হচ্ছে তোমার আগে ছিল এম আর এখন হচ্ছে এন। আর টোটাল সামটা কত, টোটাল সামটা কত, দেখো আগে ছিল এম এন স্কোয়ার প্লাস এখানে হচ্ছে এন এম স্কোয়ার। তাহলে এখন তোমার চেয়েছে কি নিউ এভারেজটা, তাহলে এভারেজ অফ তোমার চেয়েছে এভারেজ অফ এম প্লাস এন নাম্বারস, ঠিক আছে, সামটা হচ্ছে তোমার এম এন স্কোয়ার প্লাস এন এম স্কোয়ার, সেটা ভাগ করব এম প্লাস এন দিয়ে, উপরে এম এন কমন নিয়ে নেবো, তো এম এন কমন নিলে হয়ে যাবে এম প্লাস এন, নিচে অলরেডি আছে এম প্লাস এন, এটা কেটে যাবে, হয়ে যাবে অ্যান্সার এম এন হচ্ছে অ্যান্সার। দেখো তাহলে আমরা 8টা অঙ্ক এখানে এই চ্যাপ্টার থেকে করলাম, এবারে চ্যাপ্টার থেকে আমরা 8টা অঙ্ক করলাম। এই 8টা অঙ্ক করার পর যদি কোনো এক্সট্রা অঙ্ক তোমাদের ডাউট থাকে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিতে পারো, টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করতে পারো বা ইউটিউবে কমেন্ট করতে পারো, এবং আমি আরও কিন্তু প্র্যাকটিস সেট আমি টেলিগ্রাম চ্যানেলে দেবো, এই চ্যাপ্টারের উপর আরও প্র্যাকটিস সেট কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দেবো, সেখানে তোমরা জয়েন করে যাও, সেখানে তোমরা এভারেজ চ্যাপ্টারের উপর আরও প্র্যাকটিস সেট পেয়ে যাবে, সেখানে তোমরা প্র্যাকটিস করবে, কোনো অঙ্কের ডাউট হলে সেটা আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলেই করে দেবো, ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে করে দেবো বা কোনো ভিডিও আপলোড করে দেবো, তার জন্য তোমাদের কিন্তু কমেন্ট করতে হবে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। চলো, থ্যাংক ইউ।